তাহলে ওখানে হচ্ছে কি আসে, উই বিট দ্য থিপ, তাই না? জি। জি। আচ্ছা ঠিক আছে। আর এরপরে একে জিজ্ঞাসা করি, আমাদের সুব্রত প্রামাণিক যিনি আছেন। আচ্ছা আপনার সুব্রত প্রামাণিক ভাই, আপনার বয়স কত একটু বলুন তো। 40 স্যার। কত? 40। 40, হ্যাঁ জি জি, মনে পড়েছে আপনার কথা, ঠিক। ঠিক আছে। আচ্ছা আপনি বলুন, গতকাল তো বুঝতে পেরেছিলেন তাই না? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা বলুন তো, যে যদি বলি যে আমার ভাই ফুটবল খেলে, কি হবে এটা ইংলিশ মাই বলবো? মাই ব্রাদার প্লেজ ফুটবল। মাই ব্রাদার, আর আমার ভাই ফুটবল খেলে না। মাই ব্রাদার ডাজ নট প্লে ফুটবল। আমার ভাই কি ফুটবল খেলে? ডাজ মাই ব্রাদার প্লে ফুটবল? তুমি কি বাড়ি যাও? ডু ইউ গো হোম? তুমি কি ভিক্ষা করো? ডু ইউ বেগ? হুম। আচ্ছা, তুমি কি সকালে মাছ ধরো? ডু ইউ তুমি কি না স্যার? হুম। ডু ইউ ক্যাচ ফিশেস ডু ইউ ক্যাচ ফিশ সকালে? ইন দ্য মর্নিং? হুম, ডু ইউ ক্যাচ ফিশ ইন দ্য মর্নিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রহিম কি পানি পান করে? রহিম কি? পানি পান করে, পানি। রহিম কি তাহলে? হুম। ডাজ রহিম ড্রিঙ্ক ওয়াটার? রহিম কি রাত্রে পানি পান করে? ডাজ রহিম ড্রিঙ্ক দি ওয়াটার অ্যাট নাইট? হুম। ঠিক আছে। আচ্ছা এরপর বলো, কেশব বলো। হ্যাঁ বলুন স্যার। বলো, আমি পানি পান করি। আমি পানি পান করি। হুম। আই ওয়াটার। হুম, প্র্যাকটিসটা মানে একদম করোই নি মনে হয়। শুভ, তোমার খবর কি? শুভ, শুভ, মাইক অন করো। স্যার ও বাইরে গেছে, একটু আসছে। আচ্ছা, তো বলো, তাহলে তুমি বলো কেশব। তাহলে আমি পানি পান করি কি হবে? আই ওয়াটার ড্রিঙ্ক। আই ওয়াটার ড্রিঙ্ক, সাবজেক্টের পরে কি আসে? স্ট্রাকচার বলো। ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার, ভেরি গুড। ওয়াটার হচ্ছে এখানে অবজেক্ট, তাই না? ওটা বাক্যে শেষে যাবে। আচ্ছা, আই ড্রিঙ্ক ওয়াটার। তাহলে আমি পানি পান করি না। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে। আর আমি কি পানি পান করি? ডু আই ড্রিঙ্ক ওয়াটার? এটাকে যদি বলতে চাও যে করিম পানি পান করে, তাহলে কি হবে? করিম ড্রিঙ্ক ওয়াটার। করিম ড্রিঙ্ক ওয়াটার, এখানে একটু গন্ডগোল হলো। এখানে করিমটা ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? তো তার সঙ্গে কি হতো ওটা? তার সঙ্গে একটা ভার্বের সঙ্গে করিম ড্রিঙ্কস ড্রিঙ্কস ওয়াটার, ওয়াটার। ভেরি গুড। যদি বলি করিম পানি পান করে না। ডাজ করিম ডাজ নট ড্রিঙ্ক আর করিম স্কুলে ওয়াটার। যায় না। করিম ডাজ নট গো স্কুল টু স্কুল, ঠিক গো আছে টু স্যার, স্কুল। মোটামুটি ভালোই আছে, একদম খারাপ নেই। আর শুভটা তো ঠিক পেলাম না। আমি পরে ক্লাস শুরু করছি, হ্যাঁ? আর জিজ্ঞাসা করছি না। পরে আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত বাংলা বাক্য বলি, যে সমস্ত ক্ষেত্রে হয় যে আমাদের বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝায়, যেমন ধরো সে ভাত খাচ্ছে, রহিম বাড়ি যাচ্ছে, ছেলেটি মাছ ধরছে, এই টাইপের যে বাক্য যেগুলো হয় না, তো সেই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশ করব সেটা আমরা একটু দেখব। দেখো, এখানে যে বিষয়টা আছে সেটাকে আমরা আজকে শিখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে কথা বলতে হয়। তো এই ধরনের যে বাক্য যেগুলো আছে না, যে খাচ্ছি, যাচ্ছি, করছি, বলছি, খুব মন দিয়ে শুনবে। খাচ্ছি, যাচ্ছি, বলছি, করছি, শুনছি, দেখছি, এই টাইপের যে বাক্যগুলো যেগুলো হয়, সেই বাক্যগুলো কোন টেন্সের মধ্যে আসে? এগুলো আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। খুব মন দিয়ে একটা বিষয় দেখবে। গতকাল বলছিলাম যে যে সমস্ত বাংলা বাক্যে ক্রিয়াপদ থাকবে খাই, যাই, এই যে খাই, খুব মন দিয়ে দেখো একটুখানি। খাই, যাই, ঠিক আছে, দেখি, বলি। যেন আমি একটি গল্প বলি, তারা একটি পাখি দেখে, সে ভাত খায়, সে বাড়ি যায়, এগুলো সব কোন টেন্স ছিল? আমরা গতকাল দেখলাম এগুলো সব ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য। আর আজকে দেখছি যে খাইয়ের সঙ্গে যখন যুক্ত করছি তেছি, খাইতেছি,
মানে চলিত বাংলায় বলি আমরা খাচ্ছি, খাইতেছি, খাই থেকে হয়ে গেল খাইতেছি, যাই থেকে হয়ে গেল যাইতেছি, বা যাইতেছো, তুমি যাচ্ছ। তো তখন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। অর্থাৎ বাংলা বাক্যে যে মূল ক্রিয়াপদ থাকবে খাই যায়, যখন এর সঙ্গে তেছি, তেছো, তেছে ইত্যাদি যুক্ত হয়ে যাবে, তখন সেই বাংলা বাক্যটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে আমি ভাত খাই, শুধু এইটুকু যখন ছিল, সেটা ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য। আমি ভাত খাই, আমি বাড়ি যাই। যখন এটা হয়ে গেল আমি ভাত খাইতেছি, তখন বাক্যটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তো খাইতেছি এটাকে আমরা চলিত বাংলায় বলি খাচ্ছি, যাইতেছি বা যাইতেছে এটাকে চলিত বাংলা বলে যাচ্ছে বা যাচ্ছে, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝায়। তখন কিন্তু সেই বাক্যটা কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। কেমন? তাহলে কিছু উদাহরণ দাও। আমি ভাত খাইতেছি, আমরা ফুটবল খেলিতেছি, তারা মাঠে যাইতেছে। এতটা ক্লিয়ার যে কোন ধরনের বাংলা বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, আমরা কি বুঝতে পারবো এবার? কারো কোনো কোয়েশ্চেন আছে বিষয়ে? প্রথম কথা হচ্ছে এইটাই, যে কোন ধরনের বাংলা বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, এটা চিনতে পারা। কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, চলো এরপরে নেক্সট দেখো। এবার বাক্য যদি চিনতে পারি তাহলে ইংলিশ করব কিভাবে। তো অ্যাফার্মেটিভ মানে হচ্ছে কি হ্যাঁবোধক বাক্য, সেগুলোর ক্ষেত্রে কি স্ট্রাকচার থাকবে? আগের দিন দেখলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট ছিল সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট। এখানেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আছে, কিন্তু কি তো সাবজেক্টের পরে নতুন একটা জিনিস ঢুকছে, অ্যাম অথবা ইজ অথবা আর। এটা কিন্তু সাবজেক্টের পরে ঢুকে যাবে। এবারে স্ট্রাকচার কি আছে, প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর, এরপর ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি, আর তারপরে বসছে অবজেক্ট। ঠিক আছে? তো নতুন এখানে কি ঢুকলো, এই অ্যামিজারকে বলা হয় ইংরেজিতে অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ক্রিয়া এর নাম। তো এই অক্সিলারি ভার্ব এবার কিন্তু বাক্যের মধ্যে ঢুকবে। আর একটা পরিবর্তন কি হচ্ছে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকছে কিন্তু তার সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে সাবজেক্ট, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি, তারপর অবজেক্ট। যেমন অ্যাম ইজ আর কার ক্ষেত্রে হয় একটু দেখে নাও। যদি সাবজেক্ট আই হয় সেক্ষেত্রে সবসময় অ্যাম বসবে। যদি বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, সেক্ষেত্রে ইজ বসবে। কেমন? যেমন হি ইজ, শি ইজ, রহিম ইজ, এরকম যেগুলো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আগের দিন ভালো করে বুঝেছি। আর যদি প্লুরাল নাম্বার হয় সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট যদি হয়, মানে বহু বচন যদি হয়, যেমন রহিম এবং করিম, তারা, আমরা, সেক্ষেত্রে কি বলবে, সেক্ষেত্রে আর বসবে। যেমন উই আর, দে আর, রহিম অ্যান্ড করিম আর। ঠিক আছে? তো যদি আই হয় তাহলে এম বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, হি, শি, রহিম, করিম, উসমান, মাই ফাদার, মাই সিস্টার, সেক্ষেত্রে ইজ বসবে। আর যদি সাবজেক্ট, যেটা বাক্যের সাবজেক্ট কর্তা, যদি প্লুরাল নাম্বার হয়, বহু বচন হয়, তাহলে আর বসে যাবে। উদাহরণ দেখো, যেমন আমি একটি গাড়ি কিনছি, আসল ছিল কিনিতেছি। আমি একটি গাড়ি কিনিতেছি, চলিত বাংলায় বলছি আমরা কিনছি। তো প্রথমে স্ট্রাকচার কি ছিল, প্রথমে সাবজেক্ট অ্যামিজার, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি, অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসাও। তাহলে আমি একটি গাড়ি কিনছি, সাবজেক্ট হচ্ছে আমি, আই। এর পরে বললাম অ্যাম বসবে। এরপর ভার্বের ফার্স্ট ফর্ম বাই, কেনা, তার সঙ্গে আইএনজি, বাইং। আই এম বাইং একটি গাড়ি, এ কার। একইভাবে দেখো, যদি দ্বিতীয় নম্বর বলছি আমরা একটি চোরকে প্রহার করছি, এখানে সাবজেক্ট, প্রথম হচ্ছে সাবজেক্ট, আমরা একটি চোরকে প্রহার, আমরা হচ্ছে সাবজেক্ট, উই বসিয়ে দিলাম। উই এর পরে এবার এম, ইজ অথবা আর এর যে কোনো একটা। তো বললাম যদি বহু বচন হয় সাবজেক্ট, উই যেমন বহু বচন, তারপরে আর বসবে। তাহলে উই আর, প্রহার করা হচ্ছে বিট, তার সঙ্গে আইএনজি, বিটিং। উই আর বিটিং। এরপরে অবজেক্ট, কাকে প্রহার করছি, চোরকে, তাহলে এ থিফ। এরপর ৩ নম্বর দেখো, রহিম কিছু লাঠি ভাঙছে, তাহলে রহিম সাবজেক্ট হচ্ছে কি বাক্যের সাথে রহিম। এরপরে অ্যামিজারের যে কোনো একটা, রহিমের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ইজ বসে যাবে। রহিম ইজ, ভাঙা হচ্ছে ব্রেক, বি আর ই এ কে, তার সঙ্গে আইএনজি। রহিম ইজ ব্রেকিং কিছু লাঠি, সাম মানে কিছু, আর লাঠি হচ্ছে স্টিক্স হয়ে যাবে, স্টিক থেকে স্টিক্স প্লুরাল হয়ে যাবে, যেহেতু আগে সাম আছে। এরপরে আমার ভাই পানি পান করছে, তাহলে সাবজেক্ট হচ্ছে আমার ভাই, মাই ব্রাদার, মাই ব্রাদার। এরপরে অ্যামিজারের যে কোনো একটা, আমরা ইজ বসিয়ে দিলাম। আর এরপর পানি পান করছে, পান করা হচ্ছে ড্রিঙ্ক, তার সঙ্গে আইএনজি, ড্রিঙ্কিং। আর পানি পান করছে অবজেক্ট, তাহলে ওয়াটার। তাহলে মাই ব্রাদার ইজ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্য তৈরি করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, এরপরে অ্যাম অথবা ইজ অথবা আর যে কোনো একটা,
এরপর ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত, আর তারপর হচ্ছে বাক্যের অবজেক্ট। ঠিক আছে? এতটা ক্লিয়ার সবার? একটু বলো, তারপরে আমরা না বুঝতে পারলে কোনো জায়গায় বলো, আর পরের দিকে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, কেশব আর শুভ বুঝতে পেরেছো সব? পরিষ্কার একদম কি করে ইংলিশ করতে হবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো নেগেটিভ করতে হবে, অর্থাৎ নাবোধক বাক্য। আমি একটি গাড়ি কিনছি তো হলো, যদি বলতে চাই আমি একটি গাড়ি কিনছি না, সেক্ষেত্রে কি হবে? তো গতকাল বলেছিলাম যে যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, যেমন এখানে আছে অ্যাম অথবা ইজ অথবা আর, এই অ্যামিজারকে বলা হয় অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তারপরে নট বসালে কিন্তু নেগেটিভ হয়ে যায়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, যেমন আই গো, কোনো কিছুই নেই অক্সিলারি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড। সেই কারণে অক্সিলারি ভার্ব ডু নিয়ে এসেছিলাম, তারপরে নট করেছিলাম। আই গো থেকে আমি যাই না, আই ডু নট গো করেছিলাম। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আগে থেকে বাক্যে আছে, তো এরপরে নট বসালেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। যেমন আমি একটি গাড়ি কিনছি, আই অ্যাম বাইং এ কার। আর আমি একটি গাড়ি কিনছি না, তাহলে কি হবে? এই যে অ্যাম বাক্যে আছে, এই অ্যাম এর পরে নটটা বসাতে হবে। তাহলে কি হবে? আই অ্যাম বাইং থেকে কি হয়ে যাবে? আই অ্যাম নট বাইং এ কার। লিখে দাও এটা, আই অ্যাম নট বাইং এ কার। একইভাবে দেখো, এরপর আমরা একটি চোরকে প্রহার করছি না। তো আমরা একটি চোরকে প্রহার করছি, সেটা কি ছিল? উই আর বিটিং এ থিপ। মানে আমরা একটি চোরকে প্রহার করছি। এখন যদি বলি আমরা একটি চোরকে প্রহার করছি না, তাহলে এই যে আর আছে, এরপরে নট বসালে হয়ে যাবে, এইখানটাই করে নট বসাতে হবে। তাহলে কি হবে? উই আর বিটিং থেকে হয়ে যাবে উই আর নট বিটিং এ থিপ। খুব মন দিয়ে শুনবে, উই আর নট বিটিং এ থিপ। ঠিক আছে? এরপরে আসছে দেখো, রহিম কিছু লাঠি ভাঙছে না। তো রহিম কিছু লাঠি ভাঙছে, রহিম ইজ ব্রেকিং সাম স্টিক্স। তাহলে রহিম ভাঙছে না কি হবে? রহিম ইজ ব্রেকিং থেকে হয়ে যাবে রহিম ইজ নট ব্রেকিং সাম স্টিক্স। তাহলে কি হচ্ছে? রহিম ইজ নট ব্রেকিং সাম স্টিক্স। আচ্ছা, এরপর দেখো, আমার ভাই পানি পান করছে, মাই ব্রাদার ইজ ড্রিঙ্কিং ওয়াটার। আর আমার ভাই পানি পান করছে না, তাহলে মাই ব্রাদার ইজ ড্রিঙ্কিং থেকে কি হবে? মাই ব্রাদার ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে বাক্যে যে অ্যাম অথবা ইজ অথবা আর যেটাই থাকবে, তার উপরে যদি নট বসিয়ে দিই, তাহলে কিন্তু বাক্যটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? মাই ব্রাদার ইজ ড্রিঙ্কিং থেকে মাই ব্রাদার ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, এতটা বুঝতে পেরেছো? পরিষ্কার? কারো কোনো কোয়েশ্চেন? নেগেটিভ কিভাবে করব বুঝতে পেরেছো সবাই তো? সোজা কথায় বললে অ্যামিজারের পরে নট, ঠিক আছে, অক্সিলারি ভার্বের পরে নট, তাহলেই হয়ে যাবে। সব টেন্সে একই নিয়ম। আচ্ছা, এরপর দেখো, আর যদি কোয়েশ্চেন করতে চাই তাহলে কি হবে? যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই, তাহলে এই যে বাক্যটা দেখো, এখানে দেখো, আমি একটি গাড়ি কিনছি, আই অ্যাম বাইং এ কার। এখন যদি প্রশ্ন করতে চাই আমি কি একটি গাড়ি কিনছি, তখন কি হবে? তখন এই যে বাক্যে অ্যাম অথবা ইজ অথবা আর আছে, এটাকে বাক্যের শুরুতে নিয়ে চলে আসতে হবে। তাহলে আই অ্যাম বাইং থেকে হয়ে যাবে কি? অ্যাম আই বাইং। অ্যাম যদি শুরুতে বসিয়ে দিই, তাহলে আই অ্যাম বাইং শুরুতে বসলে কি হবে? অ্যাম আই বাইং। তাহলে অ্যাম আই বাইং এ কার লিখে দাও এখানে। তাহলে আমি কি একটি গাড়ি কিনছি, তাহলে কি হলো? অ্যাম আই বাইং এ কার। এরপর দেখো, আমরা কি একটি চোরকে প্রহার করছি? তাহলে আমরা একটি চোরকে প্রহার করছি কি ছিল? উই আর বিটিং এ থিপ। যদি এটা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাও, তাহলে এই আরটাকে কি করতে হবে? বাক্যের শুরুতে নিয়ে যেতে হবে। তাহলে হয়ে যাবে আর উই বিটিং এ থিপ। বসিয়ে দাও, আর উই বিটিং এ থিপ। আচ্ছা, কেশব বলো তো, যে এখানে বাক্যটা কি হবে? রহিম কি কিছু লাঠি ভাঙছে? তো এখানে যে বাক্যটা আছে, যে রহিম কিছু লাঠি ভাঙছে, রহিম ইজ ব্রেকিং সাম স্টিক্স, এই বাক্যটা প্রশ্নবোধক বাক্য তৈরি করলে কি হবে? ইন্টারগ্রেটিভ যদি করি, তাহলে বাক্যটা কি হবে বলো দেখি? Is Rohim breaking some হ্যাঁ, ঠিক stick? আছে, ইজ রহিম। শুভ বুঝতে পারছো তো? ব্রেকিং সাম। হ্যাঁ স্যার, আমি বুঝতে ঠিক আছে, পারছি স্যার। তুমি এটা বলো দেখি, আমার ভাই কি পানি পান করছে? এখানে যে আছে মাই ব্রাদার ইজ ড্রিঙ্কিং ওয়াটার, আমার ভাই পানি পান করছে, এটা প্রশ্নবোধক করলে কি হবে? বাক্যটা বলো দেখি। ইজ মাই ব্যাস, ঠিক ব্রাদার আছে। ড্রিঙ্কিং ওয়াটার। ইজ মাই ব্রাদার ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, তাহলে পরিষ্কার এবার, যে সাবজেক্ট, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর,
এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি অবজেক্ট, যেমন আই অ্যাম বাইং এ কার। প্রথমে বসলো সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি, তারপর শেষে হচ্ছে অবজেক্ট। আর নেগেটিভ করার ক্ষেত্রে কি বললাম, যেখানে যে অক্সিলারি ভার্ব থাকবে অ্যাম ইজ আর, তারপরে নট, যেমন আই অ্যাম নট বাইং। আর কোয়েশ্চেন করলে কি হবে, অ্যাম ইজ আর যে কোনো ওগুলোকে বাক্যের শুরুতে নিয়ে যেতে হবে। তাহলে আই অ্যাম বাইং থেকে হয়ে গেল অ্যাম আই বাইং। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার একটু প্র্যাকটিস করি, চলো আমরা। এখানে একটা অনেক কটা বাক্য আমি নিয়ে এসেছি প্র্যাকটিস করার জন্য। নিজের কথা যেগুলো আছে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বলার। হ্যাঁ, তাহলে প্রথম বাইজিদ, তুমি একটু শুরু করো, আমি সবাইকে জিজ্ঞাসা করব। বলো, জি। প্রথম বাক্যটা দেখো কি আছে। আমার ভাই বিদ্যালয়ে যাচ্ছে। My brother is going to school. আমার ভাই বিদ্যালয়ে যাচ্ছে না। My brother is not going to school. আমার ভাই কি বিদ্যালয়ে যাচ্ছে? Is my brother going to school? রহিম আমাকে ডাকছে। Rohim is calling me. রহিম কি আমাকে ডাকছে? Is Rohim calling me? রহিম আমাকে ডাকছে না। Rohim is not calling me. আমার বন্ধু ঘুড়ি ওড়াচ্ছে। My friend is flying the kite. আচ্ছা, আমার বন্ধু ঘুড়ি ওড়াচ্ছে না। My friend is not flying a kite. আর আমার বন্ধুই ঘুড়ি ওড়াচ্ছে। Is my friend flying a kite? ঠিক আছে। এরপর হচ্ছে লোকটি দ্রুত হাঁটছে। লোকটি the people লাগাবো নাকি স্যার? না না, লোকটি হচ্ছে দ্য ম্যান। The man. The man is walking দ্রুত দ্রুত ফাস্ট নাকি? ফাস্ট করতে পারো, কুইকলি করতে ফাস্ট, ঠিক আছে। দ্য ম্যান ইজ আচ্ছা। ওয়াকিং ফাস্ট। তাহলে The man is walking fast. লোকটি দ্রুত হাঁটছে না। The man is not walking fast. আর লোকটি কি দ্রুত হাঁটছে? Is the man walking fast? ঠিক আছে। আচ্ছা, এরপর সুব্রত সাহেব, আপনি একটু বলুন, আপনাকে জিজ্ঞাসা করি। জি, শুনতে পাচ্ছেন? আপনি একটু মাইকটা অন করুন আপনার। সুব্রত প্রামাণিক ভাই যিনি আছেন। স্যার বলছি। আচ্ছা, আপনি বলুন। করিম একটি গল্প বলছে। করিম ইজ টেলিং এ স্টোরি। করিম একটি গল্প বলছে না, আপনাকে কিন্তু একটু স্পিডটা বাড়াতে হবে। হ্যাঁ, আপনার ওখানে কাজ আছে একটু। করিম একটি গল্প বলছে না। করিম ইজ নট টেলিং এ স্টোরি। আর করিম কি একটি গল্প বলছে? ইজ করিম টেলিং এ স্টোরি। আমার বোন একটি চিঠি লিখছে। মাই সিস্টার ইজ রাইটিং এ লেটার। আমার বোন একটি চিঠি লিখছে না। মাই সিস্টার ইজ নট রাইটিং এ লেটার। আমার বোন কি একটি চিঠি লিখছে? ইজ মাই সিস্টার রাইটিং এ লেটার। রহিম এবং করিম মাঠে ফুটবল খেলছে। রহিম অ্যান্ড করিম আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। রহিম এবং করিম মাঠে ফুটবল খেলছে না। ইজ নট রহিম অ্যান্ড করিম প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। ওটা শুধু নেগেটিভ ছিল, রহিম এবং করিম মাঠে ফুটবল খেলছে না। ও সরি, ইজটা হবে না। রহিম অ্যান্ড করিম is not are not playing football, are not playing football in the field. আর আমার বন্ধু আজকে স্কুলে আসছে। My brother is coming. আমার বন্ধু, আমার বন্ধু, my friend is coming to school. coming to school আজকে today. আমার বন্ধু আজকে স্কুলে আসছে। My friend is coming to school today. আচ্ছা, আমার মা আমার ভাইকে ডাকছে। My brother is calling my ভাগ্নি বললেন না, ভাইকে। ভাইকে। আমার বোন, my sister is calling my আমার brother. মা আমার ভাইকে ডাকছে। My mother is calling my brother. ব্রাদার, ঠিক আছে। আর করিম দরজাটি বন্ধ করছে। করিম is shutting on the door. ক্লোজিং করতে পারেন, অসুবিধা নাই। শাটিং দ্য ডোর বা ক্লোজিং দ্য ডোর করতে পারেন। করিম ইজ ক্লোজিং দ্য ডোর। আচ্ছা, করিম কি দরজাটি বন্ধ করছে? Is করিম shutting the door? আর করিম দরজাটি বন্ধ করছে না। করিম is not shutting the door. ঠিক আছে। এরপর কেশব, তুমি বলো দেখি, বলো। এখান থেকে বলতে হবে, আমরা রাস্তায় হাঁটছি। আচ্ছা, সবার সামনে আমার স্ক্রিনটা আছে তো? আচ্ছা, সুব্রত প্রামাণিক ভাই, আপনার সামনে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমাদের স্ক্রিনটা আছে? জি আছে।
আচ্ছা, ওটা অসুবিধা হলে ওটা পিন করতে হবে, হ্যাঁ, ওই জন্য বললাম। স্ক্রিনের উপর ক্লিক করলে বা ডান দিকে উপরে পিনের অপশন হবে, পিন করলে কিন্তু স্ক্রিনে সরবে না আর, হ্যাঁ, সামনে থেকে, ওটা খেয়াল রাখবেন। তাহলে কেশব বলো, আমরা রাস্তায় হাঁটছি, ইংরেজি কি হবে? We are weekly on the stick. অন দা Stick. স্ট্রিক না, আমরা রাস্তায় হাঁটছি। রাস্তা হচ্ছে ওয়ে বলতে পারো তুমি, বা রোড বলতে পারো, ঠিক আছে, অন দা Road. রোড। On the road. On the road. হ্যাঁ। আর হাঁটা হচ্ছে ওয়াক, WALK, ওয়াক মানে হচ্ছে হাঁটা, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তাহলে সেখান থেকে আইএনজি করলে কি হবে বলো? ওয়াকিং হয়ে Walking. যাবে। হ্যাঁ, Walk. ওয়াক করো না, ওয়াকিং, মানে এর উচ্চারণটা হবে না, কেমন, ওয়াক, সরাসরি ওয়াক, এর উচ্চারণ বাদ দিয়ে। তাহলে ওয়াক, সেখান থেকে ওয়াকিং হয়ে যাবে, তাই না? WALK আইএনজি। তাহলে ইংলিশটা কি হলো? আমরা রাস্তায় হাঁটছি। We are working. না, ওয়ার্কিং না, ওয়াকিং। Walking on the road. অন দ্য রোড, উই আর ওয়াকিং অন দ্য রোড। আর আমরা রাস্তায় হাঁটছি না। We are not working on the road. ওয়ার্কিং করো না, ওয়াকিং, উই আর নট Walking. ওয়াকিং অন দ্য রোড। Okay. আর আমরা কি রাস্তায় হাঁটছি? বলো। We walking on the road. হ্যাঁ, আর উই, বলো, আর Are উই we ওয়াকিং অন walking দ্য on the রোড। road? শেষের যে শব্দটা আছে না, একটু ওখানে ঝোঁক থাকবে। আর উই ওয়াকিং অন দ্য রোড, বুঝতে পেরেছো? আর ওয়াকিং অন দ্য রোড, আর ইটিং রাইস, মানে যখন কোয়েশ্চেন যখন হবে, শেষ শব্দে ইন্টোনেশনটা আপ হবে, উপরের দিকে হবে। আর উই ওয়াকিং অন দ্য রোড, বুঝতে পেরেছো? ওটা নকল করবে। এরপর বলো, লোকটি ভিক্ষা করছে। ভিক্ষা করা হচ্ছে বেগ, হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। বেগ মানে হচ্ছে ভিক্ষা করা, BEG, বেগ। আর সেখানে আইএনজি করলে হয় বেগিং, GG আইএনজি হয়ে যায়, হ্যাঁ, ডবল জি চলে আসে ওখানে। তাহলে বলো, লোকটি ভিক্ষা করছে। Man begging. আচ্ছা, লোকটি যখন আছে দা ম্যান হবে। হ্যাঁ, লোকটি আছে তো দা ম্যান হবে, দা ম্যান। The man. হুম, The man is begging. হ্যাঁ, দা ম্যান ইজ বেগিং। আর লোকটি ভিক্ষা করছে না। The man is not begging. আর লোকটি কি ভিক্ষা করছে? Is the man begging? হ্যাঁ, এই তো ঠিক আছে। এবার শিশুটি কান্না করছে। এই যে, বলো। The child. দ্য চাইল্ড। আচ্ছা, শিশুর জন্য বেবি ইউজ করো, অসুবিধা নেই, হ্যাঁ, দ্য বেবি। The baby. হ্যাঁ, দ্য বেবি। এরপরে অ্যামিজারে কোনটা হবে বলো? বেবির পরে কি হবে? বেবি তো একজনাই। The baby is. হ্যাঁ, দ্য বেবি ইজ। কান্না করে ইংরেজি কি জানা আছে? না স্যার। ও, সেটা বলো। কান্না করা হচ্ছে ক্রাই। The baby is cry. দ্য বেবি ইজ ক্রাইং। এরপর শিশুটি কান্না করছে না। The baby is not cry. আচ্ছা, আর শিশুটি কি কান্না করছে? Is the baby cry? ইজ দ্য বেবি ক্রাইং। ঠিক আছে, ঠিক আছে, তুমি মাইক বন্ধ করে দাও। এরপরে শুভ বলো। শুভ বলো, আমরা গাছটি কাটছি। আমরা গাছটি কাটছি। হ্যাঁ, কাটা ইংরেজিটা স্যার? কাটা হচ্ছে কাট, সিইউটি, কাট। সেখানে কাটিং করলে হবে CUTTING, হ্যাঁ। উই আর কাটিং ইট, উই আর কাটিং ট্রি। হ্যাঁ, আমরা গাছটি আছে যখন, এই শেষে টি থাকে না, সব বালকটি, ছেলেটি, গাছটি, মেয়েটি, তাহলে আগে দা বসিয়ে দেবে, কেমন? তাহলে গাছটি, দা ট্রি। উই আর কাটিং দ্য উই আর কাটিং দ্য ট্রি। তাহলে আমরা গাছটি কাটছি না। উই আর নট কাটিং দ্য ট্রি। আর আমরা কি গাছটি কাটছি? উই আর কাটিং দ্য ট্রি। না, ওখানে একটা পার্থক্য হবে। উই আর কাটিং থেকে আর উই কাটিং হয়ে যাবে। ও, আর উই, হ্যাঁ, সরি স্যার, আর উই কাটিং দ্য ট্রি। ট্রি। এবার বলো, আমার বন্ধু পানি পান করছে। এটা বলো। আমার বন্ধু। আমার বন্ধু পানি পান করছে। হ্যাঁ, বলো, মাই ফ্রেন্ড ইজ ড্রিঙ্কিং ওয়াটার। ওয়াটার। তাহলে আমার বন্ধু পানি পান করছে না। মাই ফ্রেন্ড নট ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, শুধু নট ড্রিঙ্কিং না, শুধু ইজ নট হবে।
স্যার ইজ তাই না? ইজ নট। মাই ফ্রেন্ড ইজ হুম নট ড্রিঙ্কিং। তুমি যদি বলতে চাও যে আমার বন্ধু পানি পান করছে না, তাহলে কি করে বলবে? হুম বলুন। তুমি যদি বলতে চাও আমার বন্ধু পানি পান করছে না, তাহলে কিভাবে বলবে বলো, পুরো কথাটা বলো। মাই ফ্রেন্ড মাই মাই ফ্রেন্ড ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার। ওয়াটার, ভেরি গুড। আর আমার বন্ধু কি পানি পান করছে? আমার বন্ধু কি পানি পান করছে? কোশ্চেন। হুম ইজ মাই ফ্রেন্ড ড্রিঙ্কিং ওয়াটার? ইজ মাই ফ্রেন্ড ড্রিঙ্কিং ওয়াটার, শেষের দিকে টান দিবে হবে, শেষ শব্দ যেটা থাকবে কোশ্চেনের। ইজ মাই হুম ফ্রেন্ড ড্রিঙ্কিং ওয়াটার, ইজ মাই ফ্রেন্ড প্লেইং ফুটবল। বুঝতে পেরেছো? তাহলে পাখিটি হুম আকাশে উড়ছে কি হবে বলো দেখি? পাখিটি আকাশে উড়ছে, ওরা ইংরেজি কি জানা আছে? ফ্লাই। ফ্লাই, ভেরি গুড। ফ্লাই, ফ্লাই থেকে ফ্লাইং হয়ে যাবে, FLING। তাহলে বলো পাখিটি আকাশে উড়ছে। দ্য বার্ড ইজ ফ্লাইং আকাশে, ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই। তাহলে বাক্যটা কি হলো? দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিটি আকাশে উড়ছে না? দ্য বার্ড ইজ নট ফ্লাইং ইন দ্য স্কাই। হুম আর পাখিটি কি আকাশে উড়ছে? ইজ দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। আর করিম একটি লোককে সাহায্য করছে, এরপর থাকো করিম একটি লোককে সাহায্য করছে। করিম করিম ইজ হেল্পিং দ্য ম্যান। একটি লোক আছে, তাহলে এ ম্যান করো। এ করিম ম্যান। ইজ হেল্পিং এ ম্যান। আর করিম একটি লোককে সাহায্য করছে না। করিম ইজ নট হেল্পিং এ ম্যান। আর করিমকে একটি লোককে সাহায্য করছে, ইজ করিম হেল্পিং ম্যান হেল্পিং হেল্পিং এ এ ম্যান। ম্যান। আর ঠিক আছে, ছেলেটি মাঠে দৌড়াচ্ছে। দ্য ম্যান ইজ দ্য ম্যান ম্যান না, ইজ রানিং ছেলেটি ইন দ্য আছে, ফিল্ড। দ্য বয়। দ্য বয় হুম দ্য বয় ইজ রানিং ইন দ্য ফিল্ড। ছেলেটি মাঠে দৌড়াচ্ছে না। দ্য বয় ইজ নট রানিং ইন দ্য ফিল্ড। আর ছেলেটি কি মাঠে দৌড়াচ্ছে? ইজ দ্য বয় রানিং ইন দ্য ফিল্ড। ব্যাস, ঠিক আছে। আমার বলার সময় একটু স্যার অসুবিধা হচ্ছে খুব, না, মানে বলতে পারি না আমি। সে তো হবেই, এটা তো স্বাভাবিক না? এটা নিডস এ হিউজ প্র্যাকটিস, অনেক সময় প্র্যাকটিস প্রয়োজন, সবার সামনে বলা প্রয়োজন। শুধু প্র্যাকটিসই না, অন্যের সামনে বলতে হবে। একলা বা বাড়িতে ঘরে বসে প্র্যাকটিস করে কিন্তু কনফিডেন্স আসবে না। এটা সবার সামনে বলতে হবে। আমরা ভিডিওতে বলানোর প্র্যাকটিস করবো, অসুবিধা নেই, সময় আসুক। এগুলো তো খণ্ড বাক্য প্র্যাকটিস হচ্ছে। যখন আমরা কমপ্লিট যখন লেকচার রাখবো সামনে, তখন ভিডিওতে এসে বসে সুন্দর লেকচার রাখতে হবে। তখন দেখবে ওগুলো প্র্যাকটিস করলে আস্তে আস্তে কনফিডেন্সটা বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা ভাইজিৎ, তুমি এক কাজ করো, তোমাকে আরো কিছু কোয়েশ্চেন করি। ভাইজিৎ আছে, সুব্রত, প্রামাণিক ভাই আছে, ওনাদেরকে একটু প্রশ্ন করি। ভাইজিৎ বলো, জি স্যার। তুমি বলো দেখি যে আহ, যদি আমরা এভাবে বলতে চাই, খুব মন দিয়ে সবাই শুনবে, যে আমি আমার ছাতাটি খুঁজছি। বলবো স্যার? লুকিং ব্যবহার করব। লুক ফর মানে খোঁজা হয়, লুক মানে তাকানো হয়, শুধু লুক মানে, লুক ফর মানে খোঁজা হয়। আর যদি এমনি তুমি সরাসরি একটা বলো, আমি আমার ছাতাটি ফাইন্ড। খুঁজছি, তাই তো? ফাইন্ড করতে পারো, ইউজ ফাইন্ড মানে খোঁজা। আই এম লুকিং ফর মাই আমব্রেলা। হুম ঠিক আছে। আর আমি আমার ছাতাটি খুঁজছি না। আই এম নট লুকিং ফর মাই আমব্রেলা। আর আমি কি আমার ছাতাটি খুঁজছি? এম আই লুকিং ফর মাই আমব্রেলা? ঠিক আছে। আচ্ছা, এবার সুব্রত ভাই আপনি বলুন যে, বল। আপনি বলেন যে আমার ছেলে বিছানায় ঘুমাচ্ছে। মাই সান ইজ স্লিপিং অন দ্য বেড। আমার ছেলে বিছানায় ঘুমাচ্ছে না। মাই সান ইজ নট স্লিপিং অন দ্য বেড। আমার ছেলে কি বিছানায় ঘুমাচ্ছে? ইজ মাই সান স্লিপিং অন দ্য বেড। আচ্ছা ঠিক আছে, এরপরে বলুন যে ছেলেগুলি মাঠে দৌড়াচ্ছে। দি বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড। ছেলেগুলি মাঠে দৌড়াচ্ছে না। দি বয়েজ আর নট রানিং ইন দ্য ফিল্ড। ইন দা ফিল্ড, ঠিক আছে। আচ্ছা বাইজি, তুমি বলো, আমি বাক্সটিকে ঠেলছি। ছেলা পুশিং। পুশ থেকে পুশিং, ঠিক বলেছো। আচ্ছা, আই এম পুশিং দ্য বক্স। আচ্ছা, আমি কি বাক্সটিকে ঠেলছি? এম আই পুশিং দ্য বক্স? ঠিক আছে, আরো বলো যে যদি বলতে চাও যে ছেলেগুলি স্কুল ত্যাগ করছে। ছেলেগুলি স্কুল ত্যাগ করছে। ছেলেগুলি স্কুল ত্যাগ করছে। হ্যাঁ, ত্যাগ করা।
ত্যাগ করা হচ্ছে লিভ থেকে আসে, লিভ, লেফট, লেফট। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কে? নাহলে কেশব চাইলে বলতে পারো কথাটা। কেশব তুমি বলতে পারো, বলো দেখি, যে ছেলেগুলি স্কুল ত্যাগ করছে। The boys চেষ্টা করছি are বলে। living in the school. দ্য বয়েজ আর লিভিং দ্য স্কুল। লিভিং এর পর আর কিছু ইউজ হয় না, হ্যাঁ, ইন দা ফিন দা, তুমি বলো দ্য বয়েজ আর লিভিং দ্য স্কুল, ঠিক আছে, দ্য বয়েজ আর লিভিং দ্য স্কুল, ঠিক আছে। আচ্ছা, এরপর বলো দেখি, যদি বলতে চাও যে আমার আব্বু একটি খবরের কাগজ পড়ছে। My father is reading the newspaper. মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। আমার আব্বু কি একটি খবরের কাগজ পড়ছে? Is my father reading the newspaper? আচ্ছা, কেশব বলো তো যে হ্যাঁ, বলুন। আমার ভাই একটি গল্প বলছে। মাই ফাদার ইজ বলো, আমার ভাই একটি মাই গল্প, ফাদার ইজ টেলিং, টেল থেকে টেলিং, টেল মানে বলা, টেলিং স্টোরি। টেলিং এ স্টোরি, তাই না? মাই মাই ব্রাদার ইজ টেলিং এ টেলিং এ স্টোরি, স্টোরি। ঠিক আছে। যদি বলতে চাও যে আমার ভাই কি একটি গল্প বলছে, তাহলে কি হবে? মাই ব্রাদার ইজ, না না এটা না, বলো ওখান ইজ থেকে। মাই ব্রাদার টেলিং এ স্টোরি। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, শুভ বলো তো যে আমার বন্ধু পুকুরে সাঁতার কাটছে। শুভ আছো? শুভ? একটু কথা বলছে ফোনে স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বাইজিৎ, তোমার কি ব্যস্ততা জি কেটেছে? জি স্যার, বুঝ আচ্ছা, হ্যাঁ বলছি। বলো। বলো, আমার বন্ধু পুকুরে সাঁতার কাটছে। মাই ফ্রেন্ড ইজ সুইমিং অন দ্য পন্ড। এই ইন দা পন্ড করো। ইন দ্য পন্ড। আচ্ছা, আমার বন্ধু কি পুকুরে সাঁতার কাটছে? ইজ মাই ফ্রেন্ড সুইমিং ইন দ্য পন্ড। ঠিক আছে। তারপর বলো যে শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি পড়াচ্ছে। দ্য টিচার ইজ টিচিং ইংলিশ আমাদেরকে, আস। হ্যাঁ, ওখানে যদি টিচার পরে সরাসরি অবজেক্ট রাখো না, টিচার পরে, যেটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে, তাহলে সেখানে কিন্তু কিছু লাগবে না, টিচিং আস হয়ে যাবে। আচ্ছা, দ্য টিচার ইজ টিচিং আস। হ্যাঁ, টিচিং আস ইংলিশ। কিন্তু তুমি যদি এটাকে বলা হয় ডিরেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়, যদি তুমি ডিরেক্টের সামনে রাখো না, টিচিং ইংলিশ করো, তাহলে ওদিকে টু লাগবে একটা, টিচিং ইংলিশ টু আস। দ্য টিচার ইজ টিচিং ইংলিশ টু আস, বা দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা সুব্রত প্রামাণিক ভাই, আপনি একটু বলুন বলেন। যে যেহেতু আপনি পাচ্ছেন, আমরা জিজ্ঞেস করি। বলেন স্যার। জি জি জি, বলুন। আমার মা সকালবেলায় কাপড় ধুচ্ছে। My mother is washing the clothes in the morning. ইন দ্য মর্নিং। আমার ভাই কি সকালে কাপড় ধুচ্ছে? Is my brother washing clothes in the morning? আমার বোন সকালে কাপড় ধোয় না। বউ বলেন স্যার। না, আমার বোন, সিস্টার। বোন। My sister is not washing clothes in the morning. আচ্ছা, তো ভুলে ধয় না বলে ফেলেছি। ধয় না তো সেক্ষেত্রে ডাজ নট ওয়াশ হবে, আর ধুচ্ছে না বললে তখন ইজ নট ওয়াশিং। আচ্ছা বলেন, আমার মা পুকুরে কাপড় ধুচ্ছে না। My mother is not washing clothes. My mother is not washing clothes in the pond. ইন দ্য পন্ড, ঠিক আছে, ছেড়ে দেন। এরপরে কেশব, তুমি বলো, তোমাকে জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন স্যার। বলো, আমি একটি গল্প লিখছি। আই অ্যাম রাইটিং এ লেটার। রাইটিং এ লেট, গল্প লিখছি, গল্প। রাইট এ স্টোরি। রাইটিং এ স্টোরি, তাই না? আই এম রাইটিং এ স্টোরি। বলো, আমার ভাই একটি কবিতা লিখছে। মাই ব্রাদার ইজ রাইটিং রাইটিং এ স্টোরি। রাইটিং এ পোয়েম, কবিতা হচ্ছে পোয়েম, ঠিক আছে। বলো, আমার বোন কি একটি কবিতা লিখছে?
My sister is writing poem. রাইটিং এ পোয়েম। এখন এটা কোয়েশ্চেন করলে কি হবে? আমার বোন কি একটি কবিতা লিখছে? Is হুম my sister writing poem? ইজ মাই সিস্টার রাইটিং এ পোয়েম? বলো, আমার ভাই কি একটি নোভেল লিখছে, উপন্যাস লিখছে? উপন্যাস হচ্ছে নোভেল বলা হয় ইংরেজিতে, হ্যাঁ? Is my brother writing রাইটিং এ নোভেল। a novel? বলো, আমার আব্বু একটি কবিতা লিখছে না? Mm, my father is not write a letter. রাইটিং Writing. এ লেটার, তাই না? আচ্ছা ঠিক আছে। শুভর কি হয়েছে নাকি, না হয়নি এখনো? কথা বলছে স্যার, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমার এই আপনার ওই কিসে বলো? ওয়ার্ড স্টক গুলোতে স্যার, ওয়ার্ডের মিনিং গুলো। হবে, কোনো অসুবিধা নাই। এগুলো যেগুলো বলছি খালি লিখে নেবে, যেগুলো না জানা, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, লাস্ট আর কিছু জিজ্ঞেস করি। আচ্ছা বাইজি, তুমি কিছু বলো। জি বাইজি স্যার। বলো, জি জি। বলো। আমার ভাই কান্না করছে। My brother is crying. আমার ভাই কি কান্না করছে? Is my brother crying? আমার বোন কান্না করছে না। My sister is not crying. ইজ নট ক্রাইং। আমার মা কান্না করছে। My mother is crying. তোমার বন্ধুই কান্না করছে। Is তোমার বন্ধু? হুম Is your friend crying? তোমার ভাই কি পরীক্ষার জন্য কান্না করছে? Is your brother crying the exam? ফর দ্য এক্সাম। For the exam. ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ছেড়ে দেওয়া। আচ্ছা, আর সুব্রত প্রামাণিক ভাই, আপনি একটু আপনাকে জিজ্ঞাসা করি। বলেন। আপনি বলুন যে আমার বোন ভাত খাচ্ছে। My sister is eating rice. ইটিং রাইস। আমার মা বিরিয়ানি খাচ্ছে না। My mother is not eating biryani. আমার বন্ধু বিরিয়ানি খাচ্ছে। My friend is eating biryani. তোমার ভাই কি বিরিয়ানি খাচ্ছে? Is your friend eating biryani? ভাই ইজ Oh, ইউর brother. ব্রাদার। Is your হ্যাঁ। brother? না, আমার ভাই বিরিয়ানি খাচ্ছে না। না দিয়ে স্যার? না দিয়ে। না, আমার ভাই বিরিয়ানি খাচ্ছে না। No, is not my brother. না, না, আমার ভাই বিরিয়ানি খাচ্ছে না। My Negative. brother, হুম। my brother is not eating biryani. হ্যাঁ, তোমার আব্বু কি মুড়ি খাচ্ছে? Is your father eating মুড়ি? ইংলিশ জানি না স্যার। মুড়ি যে পপড রাইস, PUFFED, পপড রাইস কে মুড়ি বলা হয়। ইজ ইউর ফাদার ইটিং পপড রাইস? পপড রাইস, PUFFED, পপড রাইস মানে হচ্ছে মুড়ি। আচ্ছা, না, আমার আব্বু মুড়ি খাচ্ছে না। My father is not eating popped rice. তোমার মা কি রুটি খাচ্ছে? Is your mother eating popped rice? না না, রুটি 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 হচ্ছে ব্রেড বলা হয়। Bread. হ্যাঁ, না, হ্যাঁ, আমার মা রুটি খাচ্ছে। My mother is eating bread. ইটিং ব্রেড। ঠিক আছে। শুভর হয়েছে, তা শুভকে একটু জিজ্ঞাসা করতাম, সবাইকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, যে সময় কমে আসছে। আচ্ছা, এরপর দেখো, এরপর কিছু ব্যতিক্রম আছে কন্টিনিউয়াস টেন্সে, হ্যাঁ। সেটা কি, যে সমস্ত ভার্বের সঙ্গে আবার আইএনজি হয় না। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে, হ্যাঁ, ভুল হয়ে গেছে। সবগুলো কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে তো? জি, ঠিক আছে। তা দেখো, কিছু কিছু ভার্ব হয় যার সময় কন্টিনিউয়াস ফর্মে যে ব্যবহার হয় না। আমরা তো গোয়িং, ইটিং, প্লেইং করছি, কিন্তু সব জায়গায় কিন্তু এরকম হয় না। যেমন ধরো কিছু ভার্ব আছে, যেমন সি মানে দেখা, যেটাকে বলা হয়, সি এর সঙ্গে আইএনজি হয় না, সিইং হয় না। আর কোথায় হয়, হয় না বলতে কন্টিনিউয়াস ফর্মে হয় না। যেমন ধরো যদি বলছে আমি একটি পাখি দেখছি, তো আই এম সিইং এ বার্ড, এমন হবে না। ঠিক আছে, আই এম সিইং, এই যে সিইংটা ব্যবহার হয় শুধু SEE সিইং, জিরান করার ক্ষেত্রে ইউজ হয়। যেমন সিইং হিম, আই গো হোম, আমি তাকে দেখে আমি বাড়ি গেলাম। তো এরকম হয়, কিন্তু কন্টিনিউয়াস টেন্স যেটা ব্যবহার মেইন ভার্ব হিসেবে, সেটা কিন্তু
হবে না। তো কেউ যদি বলে যে আমি একটি পাখি দেখছি, তাহলে এখানে যদি বলে যে আই অ্যাম সিইং এ বার্ড, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো সেখানে কি বলবে, আমি একটি পাখি দেখছি, এর বাংলা তুমি করতে পারো, ইংলিশ করলে হবে আই সি এ বার্ড। কেমন, এর মানে আমি একটি পাখি দেখি, আবার এর অর্থ হবে আমি একটি পাখি দেখছি, কারণ সিইং হবে না কন্টিনিউয়াসে, সেই কারণে হেয়ার থেকে হেয়ারিং হয় না। আমি একটি গল্প শুনছি, তো লিসেন করলে লিসেনিং টু টু দ্য স্টোরি হবে, কিন্তু তুমি যদি বলো আই অ্যাম হিয়ারিং এ স্টোরি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি বলতে হবে, আই হিয়ার এ স্টোরি, আমি একটি গল্প শুনছি, বা আই হিয়ার দ্য স্টোরি, আমি গল্পটি শুনছি। ঠিক আছে, তো এখানে হেয়ার, সি, আরো দেখো কি আছে, স্মেল। স্মেল কিছু ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু কোন জায়গায় ইউজ হয় না পার্থক্য আছে। যেমন ধরো যদি বলি যে ফুলটির গন্ধ খুব সুন্দর, তো এক্ষেত্রে আমরা কি বলি যে, বা ফুলটির গন্ধ খুব ভালো, মানে শুকতে খুব ভালো লাগছে, তার খুব ভালো মানে খুব ভালো লাগছে, তো আমরা কি বলি, অনেক ক্ষেত্রে বলে দ্য ফ্লাওয়ার ইজ দ্য ফ্লাওয়ার ইজ স্মেলিং স্মেলিং গুড, এরকম বলি, তো এটা এটা ঠিক হবে না। হ্যাঁ, এখানে বলতে হবে দ্য ফ্লাওয়ার স্মেলস গুড, করতে হবে স্মেলস গুড। যখন ব্যক্তির কথা হবে, যেমন ধরো আমি একটি ফুল শুকছি, ফুলের গন্ধ শুকছি, তখন ব্যক্তি যখন সাবজেক্ট হবে না, তখন কিন্তু আবার হবে যে, যদি বলো যে আই অ্যাম স্মেলিং, তখন আবার হবে আই এম স্মেলিং দ্য ফ্লাওয়ার, তখন কিন্তু আবার হবে। কিন্তু কোনো কিছুর গন্ধ বোঝানোর ক্ষেত্রে দ্য ফ্লাওয়ার স্মেলস গুড, দ্য হানি স্মেলস গুড, তো সেক্ষেত্রে কিন্তু স্মেলিং করা যাবে না, দ্য ফ্লাওয়ার ইজ স্মেলিং গুড, এরকম কিছু মানে পার্থক্য আছে। নোটিস থেকে আই এম নোটিসিং করা যাবে না, নোটিস মানে লক্ষ্য করা, যার বাংলা। রেকগনাইজ মানে চিনতে পারা, আই এম রেকগনাইজিং ইউ, আমি তোমাকে চিনতে পারছি, এমন বলা যাবে না। আই রেকগনাইজ ইউ, আমি তোমাকে চিনতে পারছি। ঠিক আছে, তো সব ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। অ্যাপেয়ার থেকে আই এম অ্যাপিয়ারিং হয় না, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া। লুক থেকে শুধু লুক যদি থাকে, আই এম লুকিং হবে না, আই লুক অ্যাট ইউ, আমি তোমার দিকে তাকাচ্ছি। ঠিক আছে, তো এরকম বিষয়। সিম থেকে সিমিং হয় না, সিম মানে হচ্ছে অনুভব করা, বলতে পারো মনে হওয়া, যেটাকে বলে আমার মনে হচ্ছে সে চোর। হ্যাঁ, তো আই এম সিমিং এভাবে হয় না, বা ইট ইজ সিমিং এভাবে হয় না, ইট সিমস। তো এই হচ্ছে বিষয়। ওয়ান্ট থেকে ওয়ান্টিং হয় না, আমি চাইছি, আই এম ওয়ান্টিং হবে না, আই এম উইশিং হবে না, হ্যাঁ, আই এম ডিজায়ারিং হবে না, আই এম ফিলিং হবে না। ফিলিং হতে পারে কোন জায়গায়, যদি তুলনামূলক বোঝে তাহলে হবে। যদি তুমি আই এম ফিলিং বেটার, মানে আগের থেকে এখন ভালো অনুভব করছি, এই তুলনা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ফিলিং হবে। কিন্তু শুধু আই ফিল গুড, আমি ভালো অনুভব করছি, আই এম ফিলিং গুড হবে না। এটা সামান্য ব্যাপার, পরে বুঝতে পারবে। Just জেনে রাখো, লাইক থেকে লাইকিং হবে না, আই এম লাইকিং ইউ হয় না, আই এম লাভিং ইউ হয় না, আই লাভ ইউ, আই লাইক ইউ। আই এম হেটিং ইউ, আমি তোমায় ঘৃণা করছি হয় না, আই হেট ইউ। আই এম হোপিং, আশা করা, হোপ মানে। এরপরে থিঙ্ক থেকে থিঙ্কিং হয় না, আই এম থিঙ্কিং, আমি ভাবছি, এরকম হয় না, আই থিঙ্ক। বিলিভ থেকে বিলিভিং হবে না, আই এম বিলিভিং হবে না। এগ্রি থেকে আই এম এগ্রিং হবে না, এগ্রি মানে হচ্ছে কি একমত হওয়া, আমি একমত হচ্ছি, তো আই এম এগ্রিং হবে না, আই এগ্রি, বাস এইটুকু। ট্রাস্ট বিশ্বাস করা, আমি বিশ্বাস করছি, আই এম ট্রাস্টিং হবে না, আই ট্রাস্ট। রিমেম্বার মানে স্মরণ করা, আই এম রিমেম্বারিং হবে না। ফরগেট থেকে ভুলে যাওয়া, আমি ভুলে যাচ্ছি, আই এম ফরগেটিং হবে না। আন্ডারস্ট্যান্ড খুব বেশি ব্যবহার হয়, অনেকে ভুলও করে এটা, যে আমি বুঝতে পারছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং অনেক করে, আই এম স্ট্যান্ডিং দ্য ম্যাটার, তোর ভুল, সম্পূর্ণ ভুল। আই আন্ডারস্ট্যান্ড, কখনোই আই এম আন্ডারস্ট্যান্ডিং হবে না। ঠিক আছে, ইমাজিন থেকে ইমাজিনিং হবে না, ইমাজিন, বাস এইটুকু। নো থেকে নোয়িং হবে না, আই এম নোয়িং ইউ, আমি নো মানে জানা, আই এম নোয়িং দিস ম্যাটার, আমি জিনিস জানছি, এমন হবে না, আই নো দিস ম্যাটার। তো এই হচ্ছে বিষয়। কেমন, এই কটা ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে কি হয়, যেগুলোর ক্ষেত্রে তোমার কন্টিনিউয়াস ফর্মে এগুলো তেমন ভাবে ব্যবহার হয় না, সাধারণত ব্যবহার হয় না। ঠিক আছে, কিছু ব্যতিক্রম ধর্মী জায়গা আছে যেখানে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের জায়গায় কিন্তু একদমই ব্যবহার হবে না, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, কোনো প্রশ্ন কারো থাকলে একটু করে নাও, যেহেতু সময় প্রায় শেষ হয়ে আসলো। কারো কোনো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারের উপরে? বলো। কেশব, শুভ, না স্যার। কোনো কোয়েশ্চেন নেই? শুভ এসছে না এখনো আসেনি? হ্যাঁ স্যার, এসেছি, একটু কলে কথা বলছিলাম, আচ্ছা একদিন ঠিক কল আছে, শোনো, রিসিভ করছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, শোনো। সেটা হচ্ছে যে কাল থেকে, মানে কাল হচ্ছে বুধবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মানে এই সপ্তাহটা তোমার আর ক্লাস করানো সম্ভব হবে না। হ্যাঁ, কারণ একটা এমার্জেন্সি ম্যাটার সামনে এসেছে, সেটা হচ্ছে আমার স্ত্রী প্রেগনেন্ট, তো কালকে অপারেশন আছে। হ্যাঁ, কাল সিজার হবে, তো কাল থেকে মোটামুটি 3 দিন পর্যন্ত ব্যস্ত থাকবে, এটা হঠাৎই চলে এসছে।
একদম হঠাৎ করেই সময়টা চলে এসছে, তো এই কারণে আর কি বলা যায়নি। তো এই সপ্তাহটা পড়া হবে না, কিন্তু পরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমি ক্লাস তুলে দেবো, কেমন? পরের সপ্তাহে 5 খানা করে ক্লাস করি, আশা করি ইনশাল্লাহ 1 সপ্তাহ করালেই ক্লাসগুলো উঠে যাবে। সবাই বুঝতে পেরেছো বিষয়টা? তো এই জন্য আচ্ছা স্যার, ঠিক আছে। এই সপ্তাহটা একটু ক্লাস করতে অসুবিধা হবে, তবে এমনটা হতে পারে যদি আমি সময় পাই তাহলে প্র্যাকটিস করার জন্য যুক্ত হতে পারি, ঠিক আছে? এটা হতে পারে যে প্র্যাকটিস করার জন্য যুক্ত হতে পারি, তবে সেটা আমি জানিয়ে দেবো, কেমন? যে আজকে যুক্ত হতে পারবো কি পারবো না, আর না হলে ক্লাসগুলো থাকবে, আমি পরের সপ্তাহে ইনশাল্লাহ তুলে দেবো ক্লাসগুলো, ঠিক আছে? জি। এই হচ্ছে বিষয়। এটা এমার্জেন্সি কেস, তো কেউ কিছু মনে করো না। ক্লিয়ার বলবো ক্লাসটা শুরু করার পর সঙ্গে সঙ্গে এরকম একটা